সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি যে ব্যাপারে, সেটা তো আপনারা ডেসক্রিপশান দেখেই বুঝতে পারছেন। আমি গত বড় ম্যাচে গেছিলাম, স্টেডিয়ামে বসে অনেক দিন পরে খেলা দেখলাম, ভালো লাগলো। সমস্ত এত সুন্দর আবহাওয়া মানে ছিল, এনভায়রনমেন্ট এত ছিল, একটা মানে যাকে বলে পুরো ইলেকট্রিক ওয়েদার। ম্যাচ চলছে, ভর্তি স্টেডিয়াম, একদম খুব ভালো পরিবেশে খেলা হয়েছে। কিন্তু যাওয়ার পর থেকে যে সমস্ত জিনিসগুলো সাধারণ ফুটবল প্রেমী সমর্থকরা যারা ম্যাচ দেখতে আসে, তারা যে কি বিড়ম্বনার মুখে পড়ে, সেই জিনিসগুলো বর্ণনা করার জন্যেই আজকে আমি এই ভিডিওটা করছি। যে সংস্থাটা অনলাইন টিকিট বুক করে আইএসএলে খেলা দেখার জন্য, প্রথমত তাদের কাস্টমার কেয়ার বলে কিছু নেই। আপনি যখনই ফোন করবেন, জিজ্ঞেস করবেন, আপনি যাই প্রশ্ন করেন, তাদের একটাই বাধা ধরা উত্তর আছে, সেটা হচ্ছে আপনারা যান, স্টেডিয়াম কর্তৃপক্ষ সব ওখানে বলে দেবে, আমরা কিছু জানি না। এটা এক নম্বর। দ্বিতীয়ত, আপনি যদি চ্যাটে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, জানতে চান যে আমি টিকিট যেটা আমি কেটেছি সেটা যদি রিডেম করাই, অনলাইন টিকিটের রিডেমশনটা কোথায় হবে, একদম কনফিডেন্টলি আমাকে সেই দিন ম্যাচের দিন সকালবেলা বলে দিল। চ্যাটের স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি। আমাকে বলে দিল যে আপনি স্টেডিয়ামে যান, সন্ধ্যে 7:30 অবধি স্টেডিয়ামে গেটেই রিডেমশন হবে। এর বাইরে অতিরিক্ত কোনো রকম মেসেজ বা মেল কিছু পাইনি। এবার আমি বন্ধুদের নিয়ে যখন গেলাম, স্টেডিয়ামে পৌঁছালাম, 4 নম্বর গেটে গিয়ে দেখছি সব কটা টিকিট কাউন্টার বন্ধ, এবং কোথায় রিডেমশন হবে, কি হবে না হবে কেউ বলতে পারছে না। আমি আরও লোকজন ঘোরাঘুরি করছে যে কোথায় পাবো, কেউ জানে না। যারা কর্তব্যরত পুলিশ ওখানে ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তারাও বলতে পারছে না। তারা বললো আমরা জানি না। এক হকার ভাই, যিনি ওখানে জার্সি, পতাকা, স্কার্ফ এগুলো বিক্রি করছিলেন, তিনি বললেন যে আমি শুনেছি স্পন্দন বলে বেলেঘাটায় কোনো একটা ক্লাব আছে, সেখানে গেলে আপনারা টিকিট পাবেন, যারা অনলাইনে কিনেছেন তারা ওখানে গেলে পাবেন। এখন আমরা জানিও না, ইভেন মোবাইলের যে ম্যাপ, আমি গুগল ম্যাপেও বুঝতে পারছি না, ট্র্যাক করতে পারছি না যে স্পন্দন ক্লাবটা কোথায়। কোনো রকমে জিজ্ঞেস করতে করতে গিয়ে অনেকটা, প্রায় ধরে নিন স্টেডিয়াম থেকে 2 কিলোমিটারে কম তো নয়, তার বেশি হবে, গিয়ে এবং একটা মেন রোড থেকে একটা সাইড রোডে গিয়ে, সেখান থেকে আর একটা গলির ভেতরে গিয়ে ক্লাবটি হচ্ছে স্পন্দন। সেখানে গিয়ে খানিকটা লাইনে দাঁড়িয়ে জিনিসটা নিলাম, টিকিটটা কিনলাম, মানে নিলাম, রিডেম করালাম। তারপর সেখান থেকে আবার স্টেডিয়ামে ফেরত আসলাম, স্টেডিয়ামে ঢুকবো বলে। এখন মানুষ পয়সা দিয়ে টিকিট কাটছে, সে একটা অনলাইনে টিকিট কাটছে বলে কনভেনিয়েন্স ফিও দিচ্ছে। তো যে সংস্থাটি বুক করছে বা এফএসডিএল, যারা এই ম্যাচটা আইএসএল এই টুর্নামেন্টটা পরিচালনা করছে, তাদের কি ন্যূনতম দায়িত্ববোধ নেই যদি কোনো রকমে কিছু রিডেমশনের সেন্টার চেঞ্জ হয় মানুষকে জানানো? মানুষ এবং ফুটবল প্রেমী যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে, নিজের ঘাটে পয়সা খরচা করে, এবং সবথেকে বড় কথা হচ্ছে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে আসছে, তারা কি এইটুকুনি সাধারণ একটা ইনফরমেশান এই সংস্থাগুলোর কাছ থেকে পেতে পারে না, যে আজকের টিকিট যে রিডেমশন হবে সেটা টিকিট কাউন্টার গেটের পাশে যেটা আছে সেখান থেকে হবে না, অন্য কোনো জায়গা হবে? এই সামান্য ন্যূনতম যে দায়িত্ববোধ, এটুকুনি তো আমরা আশা করি, আমরা যারা ফুটবল প্রেমী, যারা দূর দূরান্ত থেকে, কেউ বর্ধমান থেকে আসছে, কেউ সুন্দরবন এলাকা থেকে এসছে, কেউ আসানসোল থেকে এসছে, এত দূর দূর থেকে মানুষ এসছে, কীভাবে তারা ফিরে যাবে তারা নিজেরাও জানে না। সেই রাত্রে হয়তো ফিরতেও পারবে না, কেউ শিয়ালদা স্টেশনে, কেউ হাওড়া স্টেশনে রাত কাটাবে। তো এই জায়গায় এসে ফরচুনেটলি ধরুন আমাদের সঙ্গে গাড়ি ছিল, আমরা খুঁজে খুঁজে বার করেছি। এবার যে ছেলেটা এত হাঙ্গামা করে স্টেডিয়ামে আসবে, সে আবার খুঁজতে বেরোবে যে সে টিকিট কোথায় পাবে। মানে যাচ্ছে তাই অব্যবস্থা বললে কম বলা হয়, যে অবস্থার সম্মুখীন আমরা হয়েছি। এবং তখন খুঁজে বেড়াচ্ছি যে কী হলো, কোথায় যাব, কোথায় পাবো, কিছু বুঝতে পারছি না। এটা গেল একটা টিকিটের দিক। আমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো এফএসডিএলকে, যা আপনারা যাদেরকে দিয়েছেন তারা কতটা মানে আনপ্রফেশনাল, তাদের বিন্দুমাত্র দায়িত্ববোধ নেই। যারা টিকিট কাটছে তাদের কাছ থেকে তাদেরকে ইনফরমেশানটা সঠিক সময় দেওয়ার, যে রিডেমশন সেন্টারের চেঞ্জ হয়েছে, আজকে
এই জায়গায় দেওয়া হবে না, আজকে অমুক জায়গায় দেওয়া হবে, এই মিনিমাম ইনফরমেশানটুকু আমাদেরকে দেয় না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এবার আপনি যখন ধরুন ম্যাচের দিনই গেছেন, আগের ম্যাচে আমি যখন গেছিলাম, বড় ম্যাচের আগের ম্যাচে রিডেমশন করাতে গেছি, মাঠে যেদিন টিকিট পাওয়া যাচ্ছে যে জায়গাটা, তার জন্য 3খানা কাউন্টার, আর যেখান থেকে রিডেমশন হবে সেটা একটা কাউন্টার। এবার রিডেমশন যে লোকটা অনলাইনে টিকিট কেটেছে, কনভিনিয়েন্স ফি দিয়েছে, সে দেখা গেল 50 জনের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছে, রোদের মধ্যে হোক বা সন্ধ্যেবেলায় হোক, 50 জনের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছে এবং সে দাঁড়িয়ে টিকিট। তাহলে আমি কনভিনিয়েন্স ফি দিয়ে টিকিট কাটা আমার কি প্রয়োজন? আমি 120 টাকা বা 150 টাকা আমি টিকিটের সাথে কেন অতিরিক্ত ব্যয় করছি? সামান্য একটুখানি যাতে আমাকে লাইনে না দাঁড়াতে হয়, আমাকে এই সমস্ত বিড়ম্বনার মধ্যে পড়তে না হয়, সেই কারণেই তো। কিন্তু হচ্ছে উল্টো। এই জায়গাগুলো আমি বলবো যে এফএসডিএলকে এবং আপনারা যে সমস্ত অনলাইন বুকিং সংস্থাকে দিয়েছেন দায়িত্ব, আপনারা এই জিনিসগুলো দয়া করে দেখুন। এটা হচ্ছে স্টেডিয়ামের বাইরে। এবার স্টেডিয়ামের ভেতরে কথা বলি। যে মানুষগুলো এত দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকে আপনারা কোনো রকম খাবার ভেতরে নিয়ে যেতে দিচ্ছেন না, ঠিক আছে, জলের বোতল অবধি নিয়ে যেতে দিচ্ছেন না। এবার যে মানুষটা 90 মিনিট খেলা দেখবে, ধরে নেওয়া যায় সে 2 ঘন্টা স্টেডিয়াম চত্বরে থাকবে, একদম 90 মিনিট ঢুকে বেরিয়ে তো আসবে না। 2 ঘন্টা একটা মানুষ খাবার জল ছাড়া কি করে ভেতরে থাকবে? স্টেডিয়ামের ভেতরে কি করে থাকবে? কোনো একটা মানুষের যদি শরীর খারাপ হয়, তার যদি জল খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে, বা সাধারণভাবেই ধরুন কোনো একটা মানুষ 2 ঘন্টা জল না খেয়ে কি করে থাকতে পারে? আমি দৃষ্টি আকর্ষণ করব এফএসডিএলে, দৃষ্টি আকর্ষণ করব আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ মহাশয়ের, এবং যারা যে 2 ক্লাব এখানে নর্মালি সল্টলেকে ম্যাচ আয়োজন করে থাকে, ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান ক্লাব, তাদের অফিসিয়ালদের বলবো, বিধাননগর কর্পোরেশন হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তাদেরকে বলবো, পুলিশকে বলবো যে আপনারা একটু মানবিক হন। ফুটবল প্রেমী যারা ফুটবল সমর্থক দূর দূরান্ত থেকে তাদের নিজেদের ফুটবল টিমকে সমর্থন করতে আসছে, তাদের প্রতি এই অবিচার কেন? এই বিমাতৃসুলভ ব্যবহার কেন? আপনার কেউ যদি, কোনো মানুষ যদি আইপিএল দেখতে যায়, সে স্টেডিয়ামের ভেতরে স্টল আছে, সেখানে জল খেতে পারবে, সেখানে স্ন্যাক্স খেতে পারবে, একটা খুব সুন্দর আবহাওয়ার মধ্যে সে দেখতে যেতে পারে, ক্রিকেটটা সে দেখতে পারে। কিন্তু যখনই সে ফুটবল দেখতে আসছে, না সে জল খেতে পারছে, না সে চা খেতে পারছে, ভেতরে কোনো ব্যবস্থা নেই জল খাবার, একটা স্ন্যাক্স কাউন্টারও নেই, কিচ্ছু নেই। একদম মানে আমি যদি প্রিমিটিভ স্টেজেও ভাবি, কমসে কম মিউনিসিপ্যালিটি থেকে যদি একটা জলের ট্যাঙ্কার ভেতরে লাগিয়ে দেন, তাহলে তো মানুষ সেইখানে কল খুলে হাত লাগিয়ে খেতে পারে। মানে জল খেয়ে তো বাঁচবে, খেলা তো তারা দেখছেই। আর নর্মালি খেলা মাঠে তো কেউ চুপচাপ বসে থাকে না, বা যদি গোল হয় বা এমনিও তাদের প্রিয় দলকে সমর্থন করতে প্রত্যেকে চেঁচায়, গলা বসে যেতে বাধ্য, গলা শুকিয়ে যেতে বাধ্য, কিন্তু তারা 1 ফোঁটা খাবার জল কোথাও পায় না। কি প্রচণ্ড অবিচার করা হয় তাদের, কি অমানবিক অবস্থার পরিস্থিতি হতে হয় আপনারা একবার ভেবে দেখুন। আমার সমস্ত যারা এই ম্যাচ যারা আয়োজন করছেন বা এই ম্যাচের সাথে যারা দায়িত্বপ্রাপ্ত যুক্ত, সে বিধাননগর পুলিশ কমিশনারেট হোক, বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ক্রীড়া দপ্তর, রাজ্য ক্রীড়া দপ্তর, এফএসডিএল এবং 2 বড় ক্লাব, প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যে ফুটবল প্রেমীরা এত উৎসাহের সাথে আসে, এবং এই উৎসাহ কিন্তু এক জেনারেশনের নয়, পরম্পরায়, বংশ পরম্পরায় তারা পেয়ে এসছে, এবং তারা নিজের পকেট থেকে খরচা করে দূর দূরান্ত থেকে, কি সাংঘাতিক অবস্থা, মানে কীরমভাবে তারা এসে পৌঁছায় স্টেডিয়ামে। তারপরে যদি এই রকম দিনের পর দিন ব্যবহার তারা পায়, মানে অবিচারের শিকার হয়, তারা কতদিন আর মানুষ ফুটবল প্রেম তাদের মধ্যে জাগিয়ে রাখবে? এর থেকে তো ভালো গিয়ে আইপিএল দেখা। মানুষ তো এটাই ভাববে যে এর থেকে ভালো আমি ক্রিকেট দেখবো গিয়ে, আমার কোনো অসুবিধা নেই, আমি যদি নিচে কাউন্টারে যাই আমি জল পাবো, আমি স্ন্যাক্স পাবো, আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পাবো, কিছু একটা আপনাদের হয়তো নিশ্চয়ই কিছু একটা আপনাদের ওপরে নির্দেশ রয়েছে। কিন্তু আমি যারা এর সাথে যুক্ত সমস্ত সংস্থাগুলোকে আমার হাত জোর করে অনুরোধ, যে আপনারা অল্টারনেট তো কিছু ভাবুন, যে ঠিক আছে মাঠে কেউ বোতল ছুঁড়ে ফেলতে পারে বা আর কিছু হতে পারে, কিন্তু তার বদলে যেভাবে অ্যাটলিস্ট যাতে একটুখানি খাবার জল, অন্তত মুখ স্ন্যাক্স ছেড়ে দিলাম, খাবার জল অন্তত মানে এমন পরিমাণে রাখা যে মানুষ জল খেয়ে যাতে বাঁচতে পারে। সে আপনি ট্যাঙ্কার লাগাতে পারেন,
জলের পাউচ দিতে পারেন, ফ্রিতে দিতে বলছি না, জল মানুষ কিনে খাবে, কিন্তু জল খাওয়ার ব্যবস্থাটা তো রাখুন। আমি জানি না, আমার জানা নেই যে এই দেশে বা ফুটবল দেখতে আসা মানুষের সাথেই কেন এরকম এই অব্যবস্থার শিকার হচ্ছে মানুষ বারবার। FSDL একটা প্রফেশনাল সংস্থা, আমি তাদের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দেখুন যাতে মানুষ অনলাইন টিকিট কেটে বাড়িতে বসে পেতে পারে, বা আপনারা যদি সেশন টিকিটের ব্যবস্থা করে দেন সে তো আরও ভালো হয়। যেমন অনূর্ধ্ব-17 বিশ্বকাপে আমি সেশন টিকিট কেটেছিলাম, সেশন টিকিটে আপনার যদি ব্যবস্থা করে দেন তাহলে আরও ভালো হয়। মানুষ সিজন টিকিট কাটতে পারে, বাড়িতে বসে কুরিয়ারে পেয়ে যাবে, বা আপনারা কুরিয়ারের চার্জ নিন, আপনারা যে কনভিনিয়েন্স ফিটা নিচ্ছেন তার সাথে একটা অপশান এটাও রাখতে পারেন যে আপনি যদি বাড়িতে বসে পেতে চান তার জন্য আপনাকে এত টাকা এক্সট্রা দিতে হবে, সেটাও মানুষ দেবে। কিন্তু ওই মানে এক তো হচ্ছে কাউন্টারে দাঁড়িয়ে এরমভাবে হ্যারাস্ট হওয়া, আর তারপর খুঁজে বেড়ানো যে এই কাউন্টারে দিচ্ছে না তাহলে কোথায় দিচ্ছে, তার কাছে কোনো ইনফরমেশান নেই। এইভাবে দয়া করে ফুটবল প্রেমীদেরকে হেনস্থা করবেন না, হ্যারাস করবেন না, এটা আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ। এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপবাবুকে, রাজ্য সংস্থাকে, ক্রীড়া দপ্তরকে, পুলিশকে, বিধাননগর পুলিশ কমিশনারেট সবাইকে আমার অনুরোধ, আপনারা অন্তত মাঠে যাতে খাওয়ার জলের ব্যবস্থা করা যায় সেই দিকটা দয়া করে ভেবে দেখুন। এত মানুষ, প্রায় 50-60 হাজার মানুষ, তারা খুঁজে বেড়ায় যে জল কোথায় খাবো, জল পাওয়া যায় না। এর থেকে লজ্জার আমার মনে আর কিছু নেই। দয়া করে এই দিকটা দেখুন, মানুষের যাতে এই ফুটবল প্রেম মানুষের মধ্যে, সমর্থকদের মধ্যে আছে, সেইটাকে বজায় রাখার দায়িত্ব আমার মনে হয় আমাদের সবার। যারা আমরা খেলা দেখি আমরা তো আছি, এবং যে সমস্ত সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করছে, এই ম্যাচগুলো আয়োজন করছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে যারা দেখছে, যারা সমস্ত ব্যবস্থাপনাগুলোকে কোঅর্ডিনেট করছে, তারাও এই ব্যবস্থাগুলো দেখবে আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে, এবং দয়া করে এটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার।